সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে লাইভ আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। কে কোথায় আছেন? আমাদের এই এরিয়াতে ওইরকম নামি দামি কিন্তু কোনো প্লেয়ার নেই, সেটা হাডুডু খেলারই হোক বা ফুটবল খেলার হোক, আইপিএল ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, যে ধরনেরই প্লেয়ার বলেন, বক্সিং প্লেয়ার, ওইরকম কিন্তু বড় ধরনের প্লেয়ার বা ভালো প্লেয়ার আমাদের এই এরিয়াতে কিন্তু নাই আর কি। কিন্তু হ্যাঁ, একটা প্লেয়ার আছে, সে কিন্তু নামি দামি প্লেয়ার। আর সেই প্লেয়ারটার নাম আমি হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই না, কিন্তু এখানে মান সম্মানের কথা, তথাপি আমি ইঙ্গিতে কিছু বলি আর কি। সেটা হচ্ছে আমাদের এরিয়াতে অনেক ভাই গরিব মানুষ, তারা বিদেশে যায় কাজ করতে। তো আমাদের এই এরিয়ার থেকে কয়েকজন ভাই কাজ করতে গেছে। আমি তাদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালোভাবে কাজ করতে পারে। আর যেহেতু আমাদের এরিয়াতে বড় বড় কোম্পানি নেই বা ইন্ডাস্ট্রি নেই, তার জন্য যাইতে হয় কেরালা, দিল্লি, কর্ণাটক, গুজরাট। তো এই যে স্টেটগুলোতে যে যায়, আমরা যে অনেক যুবক ভাই সেখানে গিয়ে কাজ করি। কেন করি? নিজেদের বাচ্চা, বউ, এগুলো পালার জন্য বা এগুলোকে মানুষ করার জন্য, বাচ্চাগুলোকে মানুষ করার জন্য, বউকে খুশি রাখার জন্য। কিন্তু আমরা যখন কাজ করতে যাই, যাওয়ার পরে বউ যদি অন্য কারোর সাথে পলায়া যায় বা পালায়, তখন বলেন মনটা কেমন লাগবে? বলেন মনটা কেমন লাগবে? তো তেমনই একটা ঘটনা হয়েছে। একটা ছেলে 25-26 বছর বয়স, একটা বাচ্চার বাবা, গেছে বিদেশ কাজ করার জন্য। বউকে ভালোভাবে খাওয়াবে, বাচ্চাগুলোকে ভালোভাবে পড়াশোনা করাবে, আর সেই বউ 2 দিন আগে পালাইয়া গেছে। তাহলে বলেন, আমাদের যারা মেয়ে মানুষ, আমরা যে মেয়েদেরকে এত সম্মান করি, এত ভালোবাসি, যারা মেয়েরা মায়ের জাত, আর তারা এরকম বেশিরভাগ, আমি তো সেলুট দিতে চাই যাদের বিয়ে হয় নাই সেই সব মেয়েগুলাকে। কেননা সেই মেয়েগুলার কিন্তু অত বদনাম নেই আমাদের এরিয়াতে, শুধু বউগুলো নিয়ে বদনাম। 2টা বাচ্চার মা, 3টা বাচ্চার মা, ওরা দেখেন অন্য পরপুরুষের সাথে প্রেম করে এবং অন্য অন্য ছেলেদের সাথে প্রেম কইরা, জামাই থাকে বিদেশে, এরা প্রেম করে পালায়া যায়। তেমনই একটা ঘটনা কিন্তু 2 দিন আগে আমাদের এখানে হয়েছে। আর যে ছেলেটার সাথে গেছে, ছেলেটা এর আগে বউ আছে, বাচ্চা আছে, তারপরে 3টা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকার পরে, বিভিন্ন ধরনের জরিমানা দেওয়ার পরে, তারপরে আবার এই মেয়েটাকে ফুসলায় টুসলায় 2 দিন আগে নিয়ে গেছে। তাহলে বলেন, আর যারা আমি 2টা-3টা বাচ্চার মা যারা আছে, তাদেরকে আমি বলি যে আপনাদের জামাইগুলা বিদেশে যায়, আপনাদেরকে বিদেশে গিয়ে যে টাকা পয়সা পাঠায়, সেই টাকা পয়সা নিয়ে আপনারা মার্কেট করতেছেন, সোনা বানাইতেছেন, আপনারা বিভিন্ন ধরনের চাহিদা মিটাইতেছেন। কিন্তু এই স্বামী কোন বিশ্বাসের উপরে আপনাদেরকে রাখা যায় বলেন? অবাক, খারাপ লাগা কথা। আজকে যে ছেলেটার বউ গেছে, ছেলেটা এত সুন্দর চেহারা, ওই হিসাবে সময় সময় বলি, এই 20-25 বছর বয়স যেটা সময় আসছিল, সেই সময় হয়তো আমার যেটা চেহারা ছিল, সেই চেহারা যদি আজকে থাকতো, তাহলে আমার বউ মনে হয় থাকতো না। তো সম্মানিত বন্ধুরা, এই ভিডিওটা আপনারা দয়া করে বেশি বেশি শেয়ার করবেন। যারা 2-3 বাচ্চার মা আছে, তারা দেখুক। সব মেয়েরা যে খারাপ আমি তা বলি নাই, কিন্তু বেশিরভাগ আমাদের এই 2024-এ বা 2023 থেকে শুরু হয়েছে, খালি 2 বাচ্চা 3 বাচ্চার মাওগুলা যাইতেছে গা।
আর জামাইগুলা বিদেশ থেকে এত এত কষ্ট করে 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে উঠা ছাদ ঢালতেছে, ইট টানতেছে, নিচ থেকে কত খাদ হাতাইতেছে, পানি যায় যেগুলো ট্যাঙ্কি, আমরা নালাগুলো যদি সেখানে যদি আমরা যদি একটু যাই, যায় যদি সেই নালাগুলো যদি আমরা দেখি, এত গন্ধ, সেই নালাগুলোও কিন্তু এই সব যুবক ভাইরা কিন্তু সাফা করে কইরা টাকা বাচ্চাগুলোর জন্য, বউয়ের জন্য পাঠায়। আর সেই বউ যদি অন্য একটা ছেলের সাথে পালায়া যায়, মনটা কেমন লাগবে বলেন? তো যেসব মা বোনেরা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে সতর্ক করি বা বলি, দেখেন আপনাদের স্বামীরা যদি আপনাদেরকে ভালো না পাইতো তাহলে আপনাদেরকে দেশের বাড়িতে রাইখা আপনারা যাতে সুখে খাইতে পারেন, জামাই কষ্ট করে টাকা পাঠাইতেছে, সেই টাকায় আপনারা খাইতেছেন, সেই টাকায় আপনারা চলাফেরা করতেছেন, সেই টাকায় আপনারা বিভিন্ন ধরনের বাড়িতে বস্তু বাহিনী বানাইতেছেন, করতেছেন, তারপরেও শুধু একটা চাহিদার জন্য মান সম্মান সব নষ্ট করে তারপরে আপনারা যাইতেছেন অন্য ছেলের সাথে পালায়া। অনেক দুঃখ লাগার কথা। তো অনেকেই লাইভে জুড়ছেন, আমি দেখতেছি, তো খুব খুশি হইলাম। এখানে দেখেন একটা কথা আছে যে স্বামী যখন অভাবে থাকে তখন বউয়ের টাকার প্রয়োজন হয়, আর স্বামী যখন টাকার পিছনে দৌড়ায় তখন বউয়ের যৌবনের চাহিদা হয়। সেই জন্য আমি আপনাদেরকে বলি, যারা যারা এই লাইভটাতে জুড়ছেন বা লাইভটাতে আসছেন, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যে সব মা বোনেরা এই ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব যে দেখেন, যখন বাবার বাড়িতে ছিলেন তখন এত ভালো ছিলেন, আর বাবা মা কি জন্য আপনাদেরকে বিয়ে দিয়েছে? মান সম্মান রক্ষা করার জন্য। আর সেই মান সম্মান যদি স্বামীর বাড়িতে আইসা যদি মান সম্মান যদি হানি হয় বা মান সম্মানের ক্ষতি হয়, মা বাবার যদি মুখ দেখাইতে না পারে, তাহলে বিয়ে কি জন্য দেওয়া হয় বলেন? তো যাই হোক, আমি বেশি কিছু বলি না, লম্বা হয়ে যাইতেছে। আবার দেখা হবে নেক্সট লাইভে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি, মেয়েরা হলো মায়ের জাত, আমি সব মেয়েকে কিন্তু আমি এখানে খারাপ বলি নাই। যে সব মেয়েগুলা খারাপ তাদের জন্যই এই ভিডিওটা। আর যারা ভালো মেয়ে আছে তারাও এই ভিডিওটা দেখবেন, একটু শেয়ার করবেন, যে সব খারাপ মেয়ে আছে তারা যেন ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো বিদায় নিতেছি। জয় হিন্দ, বন্দে মাতরম।